এক অনুষ্ঠান হচ্ছে পাশে, তো দেখলাম সেখানে কবিতার একটা প্রতিযোগিতা হচ্ছে। সেই কবিতার প্রতিযোগিতার বিষয় হচ্ছে আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের কবর কবিতাটা যা আছে সেটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওটা আবৃত্তি করে শোনাচ্ছে। তো বিভিন্ন জনে বিভিন্নভাবে অঙ্গি ভঙ্গিমায় দেখাচ্ছে, আমি সেটাই দেখাচ্ছি। প্রথমে উপস্থাপক ডাকলো একজনকে, যে এখন কবিতা নিয়ে আসছে অমুক, তো উনি এসে খুব সুন্দর সাবলীলভাবে এটা উপস্থাপন করলো এইভাবে। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি ২ নয়নের জলে। তো উনি খুব প্রফেশনাল ভাবে, খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। তো নেক্সটে আসলে এক রাজনীতিবিদ, উনিও প্রতিযোগিতায় আসছে যথারীতি, এটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। উনি ওনার ভঙ্গিমায় বলছে, রাজনৈতিক বক্তব্য যেভাবে দেয় উনি যেভাবে অভ্যস্ত, উনি বলতেছে, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি ২ নয়নের জলে। তো রাজনীতিবিদ এভাবে ওর কবিতার আবৃত্তি করে চলে গেল। নেক্সটে আসলো এক বাবা তার ছেলেকে আবৃত্তিকার বানাবে, তো জোর করে মঞ্চে তুলে দিয়েছে। বাচ্চাটা কেঁদে কেঁদে আসতেছে, মানে উনি উঠতে চাইতেছে না, ওর বাবা জোর করে মঞ্চে তুলে দিছে। উনি এইভাবে, ওই ছেলেটা এইভাবে আবৃত্তি করছে, এইখানে দাদির খবর, কেঁদে কেঁদে আর বলতে পারে নাই, মূলত জোর করে তুলে দিছে মঞ্চে। আচ্ছা, তারপর আসছে এক লোক শুধু হাসে, মানে ওর হাসি বেশি, কথায় কথায় শুধু হাসে, তো লাজুক প্রকৃতি, ওর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বলছে, কবর জসিমউদ্দিন, এইখানে দাদির কবর, এইভাবেও শেষ করলো। নেক্সটে এক ছেলে উঠছে, ওই ছেলেটা বস্তিতে থাকে, একটু শরীরে ময়লা বোঝা যায়, অপরিষ্কার, শরীরে খুসপাসরা হয়েছে, সবসময় চুলকায় আর কি। কবর জসিমউদ্দিন, এইখানে দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ওইভাবে তারপর আসছে আমাদের ওই যে সমাজের তৃতীয় লিঙ্গ, উনি আসছে ওটা করতে। উনি এসে বলতেছে, এই কবর, কবর, এই কোথায় কবর জসিমউদ্দিন, এই কোন দিক চেয়েছিস, কবিতা শুন, এইখানে এই তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি এই ২ নয়নের জলে জলে। তো এইটুকু দেখার পরে আমার বললাম যে এখানে থাকলে আমি মনে হয় পাগল হয়ে যাবো, তো আমি বেরিয়ে আসে বলছি। এই আমার অভিজ্ঞতা থেকে এটা বললাম আর কি। ধন্যবাদ সবাইকে।